যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকে। রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বিশ্ব যোগা দিবস। 21শে জুন সকাল 9:30টায় গোবরডাঙ্গার বোধন সেবা কেন্দ্রে শুরু হয় রবীন্দ্র নাট্য সংস্থার বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠান। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যোগা কোচ গণেশ পাল মহাশয়, ছিলেন পবিত্র কুমার বন্দ্যোপাধ্যায়, পলাশ মণ্ডল, নীরেশ ভৌমিক, পাচুগোপাল হাজরা, আশিস ঘোষ, দেবাশিস মণ্ডল, সুজিত দুয়ারি প্রমুখ ব্যক্তিবর্গ। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সেন। এরপর উপস্থিত সমস্ত অতিথিদের সম্মানিত করা হয়। যোগার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন গণেশ চন্দ্র পাল ও পলাশ মণ্ডল মহাশয়। এবারে যোগা দিবস অনুষ্ঠানে 55 জন ছাত্রছাত্রী অংশ নেয়। প্রত্যেক ছাত্রছাত্রী ধ্যান প্রাণায়াম ছাড়াও উপস্থিত দর্শকদের 10টি যোগা উপস্থাপন করেন। পরিচালক বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, নাট্যকর্মীদের বিশেষ করে যোগ ব্যায়াম করা উচিত, কারণ শরীর ঠিক না থাকলে সঠিকভাবে থিয়েটারে অংশগ্রহণ করা যাবে না। শুধু তাই নয়, নিজেকে সুস্থ রাখতে গেলে অবশ্যই সকল মানুষকে যোগ ব্যায়াম চর্চা করা উচিত। এই উদ্দেশ্য নিয়েই প্রতি বছর রবীন্দ্রনাট্য সংস্থা যোগা দিবস পালন করে থাকে। রবীন্দ্রনাট্য সংস্থার এই কর্মকাণ্ডে কাঁধে কাঁধ মিলিয়ে যারা সংগ্রাম করলেন তারা হলেন প্রদীপ ভট্টাচার্য, দেবব্রত মজুমদার, পবিত্র সরকার, গৌতম চক্রবর্তী প্রমুখ সদস্যরা। মালনা করার জন্য এবারে ঠাকুরমার পাদপদে মালার্পণ করছেন। সর্বশেষে যুবনায়ক পরিব্রাজ সদাশী সত্যি খুশি বলুন সকলকে বলতে একটু বড় দাঁড়িয়ে দিয়ে সম্মানিত হচ্ছেন যোগ প্রশিক্ষক এবং জাতীয় যোগ বিচার যোগা শিক্ষা যেটা চালান আমাদের গণেশ স্যার, গণেশ চন্দ্র পাল। আমরা প্রতি বছর এই চেষ্টা করি আজকের দিনটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে, এবং সেটা আমরা সম্ভব হলো আমাদের পক্ষে করতে পারলাম। আমরা এই মুহূর্তে যোগা শেষ করলাম। যারা অংশগ্রহণ করলো বাচ্চারা এবং আপনারা যারা করলেন অভিভাবকরা, আমরা একটা ছোট্ট জলযোগ এবং স্বাভাবিক ব্যবস্থা করছি, একটা সার্টিফিকেটের ব্যবস্থা করছি একটা সকলের জন্য। সকলকে সার্টিফিকেটটা দেবো। সুতরাং একটু আমরা তার আগে আমাদের ছোট্ট একটু কাজ আছে, দু একজন আমাদের পরে এসেছেন অতিথি, তাদের একটু আমরা সম্মান জানাবো, তারপরে সবাইকে সার্টিফিকেট দিয়ে শেষ করা হবে এই যোগা অনুষ্ঠান।
আজকে বিশ্ব যোগা দিবস এবং সর্বত্র পালিত হচ্ছে, এখানেও পালিত হলো, খুব দ্রুত। রবীন্দ্র নাট্য সংস্থা তো নাট্য চর্চার মধ্যে দিয়ে দীর্ঘ 30 বছর অতিক্রান্ত করলো। আমাদের একটা যোগা ইউনিট আছে যেখানে আমাদের প্রতি শনিবার করে যোগা শেখানো হয়, কিন্তু পাশাপাশি আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে নাটক শুধু নাটক করলে নয়, নাটকের সঙ্গে যদি আমরা যোগাটাকেও তার সঙ্গে রাখি তবে তার শরীর তৈরি হবে, মন তৈরি হবে। সেই কারণে আমরা প্রতি বছর বিশ্ব যোগা দিবসে 21শে জুন এই দিনটাকে পালন করি যথাযোগ্য মর্যাদা। দেখা যাচ্ছে যে স্বয়ং নরেন্দ্র মোদী তিনি এই উৎসবে আজকে পালিত সঙ্গে আছেন, আপনারা বলছিলেন। হ্যাঁ, ভারত সরকারই প্রথম 2019 সাল থেকে এইটা কথা বলেছেন যে যোগা দিবসটাকে একটা বিশেষভাবে পালন করতে, কারণ তিনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি নিজেও কিন্তু যোগ সাধনার মধ্যে দিয়ে থাকেন, নিজেও নিয়মিত যোগ অভ্যাস করেন, এবং তাই উনি সারা ভারতবাসীর কাছে বলছেন, সারা সংগঠন যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কাছেও বলছেন যে যোগা করলে অন্তত শরীর তৈরি হবে এবং নিরোগ হবে মানুষ। আপনারা আগামী কি উদ্যোগ নিচ্ছেন এই যোগা আগামী চিন্তা ভাবনা? আগামী চিন্তা ভাবনা হচ্ছে আমাদের তো একটা নিজস্ব যোগা ইউনিট আছে, সেটা শনিবার করে আমরা সেটা করি। আমরা চাইছি যে শুধু এখানে নয়, আমরা যদি আর প্রত্যেকটা স্কুলে যদি আমরা এই 21শে জুন একটা 1 ঘন্টার একটা সেশন করতে পারি, এই 21শে জুন, তাহলে সারা গোবরডাঙ্গাতে পৌঁছে যাবে এই যোগা দিবসের রবীন্দ্রনাথ সংস্থা 30 বছর কাজ করছে। 1995 সালে এই দলের জন্ম। 30 বছর অতিক্রান্ত হয়ে 31শে পা দিয়েছে, অর্থাৎ 31 বছর ধরেই কিন্তু আমরা এই বিভিন্ন নাট্য চর্চার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিভিন্ন ব্যায়াম, যোগ ব্যায়াম, শরীর চর্চা ইত্যাদি করে থাকছি। এখানে আমাদের 55 থেকে 60 জন স্টুডেন্ট আমাদের আছে রবীন্দ্রনাথ সংস্থা। বিশ্বনাথ ভট্টাচার্য, পরিচালক, রবীন্দ্রনাথ সংস্থা। আপনারাও এই যোগায় উপস্থিত হয়েছেন এবং আপনারা গার্জিয়ান, সেই হিসাবে অভিভাবকরা কি বার্তা দেবেন? আমরা চাই সকল স্টুডেন্ট কি বাচ্চাদের এই যোগাটা করা উচিত। যোগাটা করলে শরীর মন যেমন ভালো থাকে তেমনি পড়াশোনায় ধ্যানটা আসে। এই যে মনে হয় যে স্কুল তো একটা প্রতিদিন যেতে হয়, আসতে হয়, এখানেও সেই একই আপনার অনেক কষ্ট হয়, সেই কষ্টটা কি মনে হয় যে সত্যি কষ্ট? অবশ্যই আমি চাই যে প্রত্যেকেই, শুধু আমি বা আমার বাচ্চাকে না, প্রত্যেকে যোগাটা করলে শরীর মন সবই সুস্থ থাকবে। আর পড়াশোনার পাশে আমি মনে করি এটাও একটা বিষয় যে এটাকে কন্টিনিউ পড়াশোনার মতো চালিয়ে যেতে। আপনি কতদিন ধরে আপনার বাচ্চাকে শেখাচ্ছেন? আমি করাচ্ছি এই 1 বছর ধরে। হ্যাঁ, অবশ্যই ডেভেলপ তো একটু হলেও হয়েছে। আপনার নাম? বিশ্ব যোগা দিবস এবং আপনারা দীর্ঘদিন ধরে এই যোগা চালিয়ে যাচ্ছেন, কি বলবেন? বিশ্ব যোগ দিবস বোধন সেবা কেন্দ্রে আজকে যে অনুষ্ঠিত হলো, এই অনুষ্ঠান সামগ্রিকভাবে ছাত্র যুব যারা যাতে নিরোগ সুস্থ শরীর নিয়ে দীর্ঘ জীবন যাপন করতে পারে, সুস্থ শরীরে মন যদি শান্ত না হয়, শান্তি কোথা থেকে আসবে? সেই শান্ত এবং শান্তির জন্যে এই বিশ্ব যোগ দিবসের যে ব্যবস্থা, এটা কিন্তু ছাত্র যুবদেরকে কম্পালসারি হওয়া উচিত। যোগ মানে জুড়ে দেওয়া। আমরা যোগ মানে আত্মার সাথে পরমাত্মা মিলনই হচ্ছে যোগ। সেই যোগটাকে আমরা মানুষের মধ্যে ভীষণভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং যোগ সবার জন্য, শুধু ছাত্রছাত্রী নয়, প্রত্যেকটা মানুষের যোগের মাধ্যমে তাদের শরীর চর্চা, শুধু তাই না, মানসিক শান্তি সব কিছুর মধ্যে লুকায়িত আছে। তা আমরা বোধনে প্রতি বছর এইভাবে এই 21শে জুন বিশ্ব যোগ দিবসে আমরা ছাত্রছাত্রীদের সংগঠিত করে তাদের যুব মনে তাদের শান্তি এবং শান্ত করবার এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আমরা চালিয়ে যেতে চাই। এই তদঞ্চলের সমস্ত মানুষের সমর্থন এবং আশীর্বাদকে পাত্র করি। পবিত্র কুমার বন্দ্যোপাধ্যায়, বোধনের সভাপতি। বোধন মানুষের কল্যাণে উৎসর্গিত একটা সেবা প্রতিষ্ঠান। এখানে এই প্রতিষ্ঠানে সেবামূলক প্রতিষ্ঠান, এখানে সেবার কাজের কোনো বিনিময় মূল্য নেই, সবটাই উৎসর্গিত, সবটাই 100% সম্পূর্ণ সেবামূলক এই প্রতিষ্ঠান। সবাইকে ধন্যবাদ। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সকলের কল্যাণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি এত সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আজকে এই যোগ দিবসে উপস্থিত হয়ে সব
যারা গার্জিয়ান তাদেরকেও মানে একসঙ্গে এসছে এবং হই হুল্লার দেখলাম যে সত্যি মানুষ এই যোগার প্রতি যে আপনারা মানুষকে এইভাবে একটা আকর্ষণ করতে পেরেছেন, কি বলবেন? আমি 84 সাল থেকে যোগা শেখাচ্ছি। পাশে একটা ক্লাব আছে, ষষ্ঠীতলা ক্লাব, এখানে তখন ক্লাবে শেখাতাম। তারপরেই 95 সাল থেকে স্কুল আকারে শুরু করি, নিউ লাইফ যোগ সেন্টার, তবে থেকে চলছে। এবং আমি আজকে নয়, গতকালও আমাদের যোগ দিবস পালন হয়েছে চারঘাটে। আজকেই শুরু হলো, সকালে একটা করে এসেছি রাজবল্লভপুর, এখন থেকে পরপর চলবে রাত্রি 9টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যোগ দিবস পালন। এরপরে কালকে আছে, পরশু আছে, আমরা সপ্তাহব্যাপী যোগ দিবস পালন করব। যে বিভিন্ন কারণ, আমার প্রায় 15টা স্কুল, সব জায়গাতেই চালাতে হবে, কারণ সবাই চাইছে। এছাড়া বিভিন্ন সরকারি সংস্থাগুলো চাইছে যে যোগ দিবস পালন করতে, সুতরাং সব জায়গায় যেতে হচ্ছে, কাউকে আমি না বলতে পারবো না। যোগটা আমি ভালোবাসি, ওটা আমার নেশা, সুতরাং সব জায়গায় যাব, যোগ দিবস পালন করব এবং যাতে লোকে সুস্থ থাকে তার ব্যবস্থা করা। মানে এই যে বলছেন নেশা, কিংবা এটা সত্যি সত্যি মানুষের কতটা উপকারিতা, মানুষ কতটা উপকৃত হতে পারে? এই যে বৃদ্ধ বয়সে যখন যাদের সত্যি খুব খারাপ, আমরা রামদেব বাবা থেকে শুরু করে প্রত্যেক যারা মানে ভারতবর্ষের মানে সদাম ধন্য মানুষ, তারা কিন্তু যোগের সঙ্গে যুক্ত। আপনি কি বলবেন? স্বামী শিবানন্দ সরস্বতী মারা গেলেন 129 বছর বয়সে। তিনি যোগী পুরুষ, আমাদের প্রণম্য ব্যক্তি, ভগবান। তো উনি যদি 129 বছর বাঁচতে পারে, তো আমরা যোগ করিয়ে মিনিমাম 100 বছর লোককে বাঁচাতে পারবো সুস্থভাবে। যে আপনার যোগার তো একটা পার্ট, তার সঙ্গে মানুষের যে খাবার খাদ্য প্রয়োজন জিনিসপত্র, সেগুলোকে আপনার কোনো আমার যেটা অভিমত, প্রত্যেকে যদি আমরা বাড়িতে তৈরি খাবারগুলো খাই, যত মশলা এবং রিচ খাবার বাদ দিতে পারি, তত আমরা সুস্থভাবে থাকতে পারি। কারণ এখন সব খাবারে বিষ, সব খাবার সার এবং তেল, এইগুলোকে অ্যাভয়েড করতে গেলে আমাদের মানে বাড়ির তৈরি খাবার যত পারবো তত খাবো। এবং আরেকটা জিনিস চেষ্টা করতে হবে, যোগ করে ইমিউনিটিটাকে বাড়ানো, যাতে আমরা রোগে না পড়ি। খাদ্য খাবার একটা অবশ্যই অবশ্যই। আপনার নাম? গণেশচন্দ্র পাল, নিউ লাইফ যোগ সেন্টার। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।